প্রশ্ন নম্বর 1 ত্রিপুরার সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? হুইচ ইজ দ্য হাইয়েস্ট পিক অফ ত্রিপুরা? সঠিক উত্তরটি হচ্ছে ব্যাটলিং শিপ, যার উচ্চতা হচ্ছে প্রায় 975.36 মিটার আর সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 3200 ফুট উঁচুতে অবস্থিত। প্রশ্ন নম্বর 2 ত্রিপুরার দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? হুইচ ইজ দ্য সেকেন্ড হাইয়েস্ট পিক অফ ত্রিপুরা? রাইট আনসার ইজ সাকান হিল। মনে রেখো, ত্রিপুরার সর্বোচ্চ শৃঙ্গ যদি বলি তাহলে উত্তরটি হবে ব্যাটলিং শিপ, আর যদি ত্রিপুরার দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ পরীক্ষাতে আসে তাহলে উত্তরটি হবে সাকান হিল। ওকে। প্রশ্ন নম্বর 3 ত্রিপুরার কোন নদী বাংলাদেশে চট্টগ্রাম পার্বত্য জেলায় প্রবাহিত হয়েছে? সঠিক উত্তরটি হচ্ছে কর্ণফুলী নদী। প্রশ্ন নম্বর 4 ত্রিপুরার পাহাড় রানী নামে কোন পাহাড় পরিচিত? সঠিক উত্তরটি হচ্ছে জম্পুই হিলস। প্রশ্ন নম্বর 5 ত্রিপুরার দীর্ঘতম নদী কোনটি? হুইচ ইজ দ্য লংগেস্ট রিভার অফ ত্রিপুরা? সঠিক উত্তরটি হচ্ছে মনু নদী। প্রশ্ন নম্বর 6 ডুম্বুর হ্রদ কোন নদীর উপর অবস্থিত? ডুম্বুর লেক ইজ সিচুয়েটেড অন হুইচ রিভার? রাইট আনসার ইজ রাইমা অ্যান্ড শর্মা রিভার। প্রশ্ন নম্বর 7 ভারত ও বাংলাদেশের সীমান্ত গঠন করেছে কোন নদী? সঠিক উত্তরটি হচ্ছে ফেনী নদী। প্রশ্ন নম্বর 8 কোন নদীকে সাইদ্রা নামেও ডাকা হয়? হুইচ রিভার ইজ অলসো নোন অ্যাজ সাইদ্রা? রাইট আনসার ইজ হাওড়া। হাওড়া নদীকে সাইদ্রা নামেও ডাকা হয়। প্রশ্ন নম্বর 9 হাওড়া নদী ত্রিপুরার কোন শহরের মধ্য দিয়ে প্রবাহিত? সঠিক উত্তরটি হচ্ছে আগরতলা। প্রশ্ন নম্বর 10 ত্রিপুরার কোন নদী মেঘনা নদীর উপনদী? সঠিক উত্তরটি হচ্ছে গোমতী নদী। প্রশ্ন নম্বর 11 রুদ্রসাগর হ্রদ কোন নদীর সাথে যুক্ত? রুদ্রসাগর লেক ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ রিভার? রাইট আনসার ইজ গোমতী রিভার। প্রশ্ন নম্বর 12 ত্রিপুরায় মোট কয়টি গুরুত্বপূর্ণ পাহাড় শ্রেণী রয়েছে? হাউ মেনি ইম্পর্টেন্ট হিল রেঞ্জেস আর দেয়ার ইন ত্রিপুরা? সঠিক উত্তরটি হচ্ছে 5টি। প্রশ্ন নম্বর 13 লংতরাই পাহাড় শ্রেণী ত্রিপুরার কোন জেলায় অবস্থিত? সঠিক উত্তরটি হচ্ছে ধলাই জেলা। প্রশ্ন নম্বর 14 ত্রিপুরার ক্ষুদ্রতম নদী কোনটি? হুইচ ইজ দ্য স্মলেস্ট রিভার ইন ত্রিপুরা? রাইট আনসার ইজ হাওড়া রিভার। প্রশ্ন নম্বর 15 পিলাক প্রত্নতাত্ত্বিক স্থানের সাথে কোন নদী যুক্ত? হুইচ রিভার ইজ অ্যাসোসিয়েটেড উইথ পিলাক আর্কিওলজিক্যাল সাইট? রাইট আনসার ইজ গোমতী রিভার। প্রশ্ন নম্বর 16 আমবাসা শহরের কাছে কোন পাহাড় শ্রেণী অবস্থিত? সঠিক উত্তরটি হচ্ছে লংতরাই অ্যান্ড আঠারামুড়া। প্রশ্ন নম্বর 17 ত্রিপুরার সোনামুড়া অঞ্চলের উপর দিয়ে কোন নদী প্রবাহিত?
রাইট আনসার ইজ গোমতী রিভার। প্রশ্ন নম্বর 18, ত্রিপুরার আগরতলা শহরের পাশে কোন নদী প্রবাহিত? হুইচ রিভার ফ্লোস নিয়ার আগরতলা সিটি? রাইট আনসার ইজ হাওড়া রিভার। প্রশ্ন নম্বর 19, গোমতী ও দেও নদীর মাঝখানে কোন পাহাড় শ্রেণী অবস্থিত? হুইচ হিল রেঞ্জ ইজ সিচুয়েটেড বিটুইন দ্য গোমতী অ্যান্ড দেও রিভার্স? রাইট আনসার ইজ সাকানটাং রেঞ্জ। প্রশ্ন নম্বর 20, ত্রিপুরার কোন জেলা জম্পুই পাহাড়ের জন্য বিখ্যাত? হুইচ ডিস্ট্রিক্ট ইজ ফেমাস ফর জম্পুই হিলস? রাইট আনসার ইজ নর্থ ত্রিপুরা। প্রশ্ন নম্বর 21, নির্মহল প্রাসাদের সাথে কোন নদী যুক্ত? হুইচ রিভার ইজ লিঙ্ক উইথ নির্মহল প্লেস? রাইট আনসার ইজ গোমতী রিভার। দেখো, এই প্রশ্নে রিভার বলেছে, সেই জন্য উত্তরটি হবে গোমতী রিভার। আর যদি কোন লেক প্রশ্নে আসে তাহলে উত্তরটি হবে রুদ্রসাগর লেক। ওকে। প্রশ্ন নম্বর 22, মেলাগড় শহরের নিকটে কোন হ্রদ অবস্থিত? হুইচ লেক ইজ সিচুয়েটেড নিয়ার মেলাগড়? রাইট আনসার ইজ রুদ্রসাগর। প্রশ্ন নম্বর 23, ত্রিপুরার কোন নদী সরাসরি বঙ্গোপসাগরে পতিত হয়েছে? সঠিক উত্তরটি হচ্ছে ফেনী নদী। প্রশ্ন নম্বর 24, ত্রিপুরেশ্বরী মন্দিরের কাছে কোন নদী প্রবাহিত হয়েছে? হুইচ রিভার ফ্লোস নিয়ার দ্য ত্রিপুরেশ্বরী টেম্পল? রাইট আনসার ইজ গোমতী রিভার। প্রশ্ন নম্বর 25, ত্রিপুরার কোন জেলা লেক ডিস্ট্রিক্ট নামে পরিচিত? হুইচ ডিস্ট্রিক্ট ইজ নোন অ্যাজ দ্য লেক ডিস্ট্রিক্ট অফ ত্রিপুরা? রাইট আনসার ইজ গোমতী ডিস্ট্রিক্ট। প্রশ্ন নম্বর 26, ত্রিপুরা দিয়ে মোট কতটি প্রধান নদী প্রবাহিত হয়েছে? ত্রিপুরা দিয়ে মোট 10টি প্রধান নদী প্রবাহিত হয়েছে। আর সেই নদীগুলো হচ্ছে গোমতী, মনু, দলাই, খোয়াই, জুরি, লঙ্গাই, দেও, হাওড়া, মুহুরী অ্যান্ড সর্বশেষে ফেনী নদী। প্রশ্ন নম্বর 27, ত্রিপুরার কোন নদীর সাথে দেও নদীর মিলন ঘটে? হুইচ রিভার ইজ জয়েন্ট বাই দ্য দেও রিভার ইন ত্রিপুরা? রাইট আনসার ইজ মনু রিভার। প্রশ্ন নম্বর 28, বেটলিং শিপ কোন পর্বত শ্রেণীতে অবস্থিত? বেটলিং শিপ ইজ লোকেটেড ইন হুইচ মাউন্টেন রেঞ্জ? সঠিক উত্তরটি হবে জম্পুই পাহাড়। প্রশ্ন নম্বর 29, ঊনকোটি জেলার ফতিগ্রাই কোন নদীর তীরে অবস্থিত? রাইট আনসার ইজ মনু রিভার। প্রশ্ন নম্বর 30, ত্রিপুরার কোন পাহাড় শ্রেণী কমলা চাষের জন্য বিখ্যাত? হুইচ হিল রেঞ্জ ইজ ফেমাস ফর অরেঞ্জ কাল্টিভেশন? রাইট আনসার ইজ জম্পুই হিলস। প্রশ্ন নম্বর 31, কমলা সাগর হ্রদ কোন ঐতিহাসিক মন্দিরের নিকটে অবস্থিত? কমলা সাগর লেক ইজ লোকেটেড নিয়ার হুইচ হিস্টোরিক্যাল টেম্পল? রাইট আনসার ইজ কসবা কালী টেম্পল। প্রশ্ন নম্বর 32, ত্রিপুরার প্রাণরেখা নামে কোন নদী পরিচিত? হুইচ রিভার ইজ নোন এজ দ্য লাইফ লাইন অফ ত্রিপুরা? রাইট আনসার ইজ হাওড়া রিভার। প্রশ্ন নম্বর 33, ত্রিপুরার ধর্মনগর শহরের মধ্য দিয়ে কোন নদী প্রবাহিত? রাইট আনসার ইজ জুরি রিভার। প্রশ্ন নম্বর 34, বিলুনিয়া অঞ্চলে ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে কোন নদী প্রবাহিত হয়েছে? হুইচ রিভার ফ্লোস অ্যালং দ্য ইন্ডো বাংলাদেশ বর্ডার নিয়ার বিলুনিয়া? রাইট আনসার ইজ মুহুরী রিভার।
প্রশ্ন নম্বর ৩৫। কোন নদী তেলিয়ামুড়া মহকুমার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে? হুইচ রিভার ফ্লোস থ্রু তেলিয়ামুড়া সাবডিভিশন? রাইট আনসার ইজ খোয়াই।